আসসালামু আলাইকুম, সম্মানিত সুধীমণ্ডলী। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এক ভদ্রলোক প্রশ্ন করেছেন, আমাদের একটি খতিয়ান আছে, একই খতিয়ানে আমাদের বাপ চাচারা অনেকেই মালিক এবং একাধিক দাগও আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের নিজেদের অংশের ভূমি উন্নয়ন করাটা পরিশোধ করতে পারি? ধন্যবাদ প্রিয় ভাইকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আশা করছি এই ভিডিওর দ্বারা ওনার প্রশ্নের উত্তর সহ যাবতীয় বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরুতে একটি বিষয় বলে রাখি, আমরা বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে পরিবারের যৌথভাবে খতিয়ান সৃষ্টি হয়েছে। এই খতিয়ানে একাধিক মালিকানা থাকে, একাধিক দাগ থাকে, একাধিক অংশীদার থাকেন। সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের অংশের ভূমি উন্নয়ন কিভাবে পরিশোধ করব, এই বিষয়টা একটু ক্রিটিক্যাল। আমরা যখন একই পরিবারভুক্ত বিভিন্ন অংশীদার থাকে, সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হয়, আমরা আমাদের নিজেদের মধ্যে সম্পত্তি বন্টনামা করে পৃথক করে নিলেই পরবর্তীতে নামজারি করে প্রত্যেকের নিজ নিজ অংশের খারিজি খতিয়ানের অনুকূলে আমরা খাজনা পরিশোধ করতে পারি বা ভূমি উন্নয়ন করে দিতে পারি। এই বিষয়ে আপনাদেরকে একটি বিষয় বলে রাখা ভালো। কোনো খতিয়ানে একাধিক মালিক, পরিবার বা সংস্থার নামে লিপিবদ্ধ থাকলে তাহাদের প্রত্যেকের ভূমির পরিমাণ খতিয়ানে বর্ণিত অংশ বা অংশ অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো খতিয়ানের মালিকের অংশ পৃথকভাবে উল্লেখ না থাকলেও, অর্থাৎ দাগের বিষয়টা বোঝাচ্ছে, একই দাগে বা এই দাগে তার অংশ আছে কি না এই বিষয়টা উল্লেখ না থাকলেও এস্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143B এর বিধান অনুযায়ী উত্তরাধিকারীগণ কর্তৃক বন্টননামা দলিল সম্পাদন ও বন্টননামার ভিত্তিতে পৃথক নামজারি খতিয়ান করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। উত্তরাধিকারের সূত্রে বা অন্য কোনোভাবে হস্তান্তরের ফলে ভূমির মালিকানা একাধিক ব্যক্তির উপর বর্তাইলে বা তাহারা জমা খারিজ করিয়া পৃথক নামজারি করিয়া না নিলে উক্ত ভূমি একই খতিয়ান মুক্ত বা একই দাগভুক্ত বলে গণ্য হবে এবং ভূমি উন্নয়ন কর সকলে মিলে একসাথে দেওয়া লাগবে। এই হচ্ছে প্রকৃত বিষয়। সুতরাং আমরা যদি প্রত্যেকে আমাদের নিজেদের অংশ পৃথকভাবে করতে চাই, তাহলে অবশ্যই বন্টননামা রেজিস্ট্রির মাধ্যমে আমাদের পৃথক খারিজ খতিয়ান সৃষ্টি করে পৃথক হোল্ডিং নাম্বার ওপেন করে হলে আমরা আমাদের নিজেদের যে ভূমি উন্নয়ন কর সেটা পরিশোধ করতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি আজকের বিষয়টি সকলেই অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং গুরুত্ব সহকারে নিয়েছেন ইনশাআল্লাহ। আপনাদের এই ভিডিওর দ্বারা উপকার হবে আশা করি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।